আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের ম্যাচের খুঁটিনাটি সহ বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। সব দোষ যদি বিসিবিকে দেই তাহলে হয়তো ভুল হবে না। অভিজ্ঞ খেলোয়াড় রেখে বিশ্বকাপের মঞ্চে প্রতিবার এই ভুলগুলোই করে তারা। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হতে এখন বাকি 6 দিন। প্রস্তুতিমূলক ম্যাচ হলেও টি-20 বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের কন্ডিশন ও পিচের সঙ্গে মানিয়ে নেওয়ার লড়াই ছিল বাংলাদেশ ভারতের, যেখানে শরীফুল ইসলাম ও শেখ মেহেদীর নিয়ন্ত্রিত বোলিংয়ের পরও রোহিত শর্মার দল বড় পুঁজি পেয়েছে। মূলত সাকিব আল হাসান ও তানভীর ইসলামের খরুচে দিনে ব্যাট হাতে ঝড় তুলেছেন ঋষভ পান্থ ও হার্দিক পান্ডিয়ারা। শনিবার 1 জুন টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ইনিংসের 11তম বলে সাজঘরে ফেরে সঞ্জু স্যামসন। 6 বলে 1 রান করেন এই ডানহাতি ব্যাটার। তবে ঋষভ পান্থকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অধিনায়ক রোহিত শর্মা। 19 বলে 23 রান করে আউট হন রোহিত। তবে ব্যাট চালাতে থাকেন 1.5 বছর পর জাতীয় দলে ফেরা পান্থ। এদিন সাকিবের উপর চড়াও হন এই বাঁহাতি ব্যাটার। বিশ্বসেরা এই অলরাউন্ডারের দ্বিতীয় ওভারে 3 ছক্কায় মোট 21 রান তোলেন তিনি। এছাড়াও সাকিবের তৃতীয় ওভারে প্রথম বলে 4 মেরে 32 বলে 50 তুলে নেন পান্থ। সেই সঙ্গে মাঠ ছাড়েন তিনি। এরপর শিবম দুবেকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন সূর্যকুমার যাদব। তবে ইনিংস বড় করতে পারেননি দুবে। 16 বলে 14 রান করে মাহাদির বলে বাউন্ডারি লাইনে ধরা পড়েন তিনি। দুর্দান্ত ক্যাচ নেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ। এরপর পিচে এসে বাউন্ডারি হাঁকাতে থাকেন হার্দিক পান্ডিয়া। 17তম ওভারে তানভীরের বলে হ্যাটট্রিক ছক্কা মারেন এই ডানহাতি ব্যাটার। তবে ওভারের 5ম বলে ক্যাচ আউট হন সূর্যকুমার। শেষ দিকে হার্দিককে সঙ্গ দেন রবীন্দ্র জাদেজার 6 বলে 4 রান এবং হার্দিকের 23 বলে 40 রানের ইনিংসে ভর করে 5 উইকেট হারিয়ে 182 রানের লড়াকু পুঁজি পায় ভারত। বাংলাদেশের হয়ে শরীফুল ইসলাম, মাহাদি হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ এবং তানভীর ইসলাম একটি করে উইকেট নেন। 182 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলকে হতাশার সাগরে ডুবিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের ব্যাটাররা। আজ ওপেনিংয়ে মাঠে নামে তানজিদ তামিম এবং সৌম্য সরকার। আজও ব্যর্থ সৌম্য সরকার। 0 রানে সাজঘরের পথ ধরে সৌম্য সরকার। এরপরেই ক্রিজে আসে লিটন কুমার দাস। একের পর এক ব্যর্থতার পরেও লিটনকে সুযোগ দিয়েই চলেছে বিসিবি, যে সুযোগটা হয়তো কখনো পায়নি ইমরুল কায়েস। এরপর লিটনের বিদায়ের পরে ক্রিজে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন অধিনায়ক শান্ত। 6 বলে 0 রান করে ক্রিজ ছাড়েন তিনি। এরপরে তানজিদ তামিম, তাওহিদ হৃদয় যাওয়া আসার ভিতরেই ছিল। 10 ওভারের ভিতরেই 5 উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। সাকিব হৃদয়ও কিছু করতে পারেনি আজ। আর এতে করে যুক্তরাষ্ট্রের পরে ভারতের সাথেও শেষ প্রস্তুতিটা ভালো হলো না বাংলাদেশের জন্য। বিশ্বকাপের মঞ্চে কি করবে সেটা এখন সময়ের অপেক্ষা। হয়তো 2023 বিশ্বকাপের মতো সব খেলোয়াড়দের বলতে হবে আমাদের জন্য দোয়া করুন শুধু। আর এদিকে ম্যাচ হারায় ভক্তদের একটাই চাওয়া, শান্তকে সরিয়ে মাহমুদুল্লাহ কিংবা সাকিব আল হাসানকে অধিনায়কত্বে ফিরিয়ে আনা।